আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের ভাইয়া কাঁচা বাদাম আনছিল খাবার জন্য। তো যাই হোক, এগুলো কিছু বাড়িতে নিয়ে যাব। আর আমি চাউলের গুঁড়া করে রাখছিলাম, বাড়িতে যাইয়ে পিঠা খাবো, তার জন্য গুঁড়া বাড়িতে নিয়ে যাব, চাউলের গুঁড়া। আর মায়ের হাতের পিঠা ওইখানে বৈশা পিঠা খেতে ভালো লাগবে। এখানে বসে আমি একা একা পিঠা বানাই না, ওই রকমের খাওয়া হয় না। তো বিকালে কালকে আসছি, এখন সকাল হয়েছে, মায়ে দেখতেছি ঘুম দিয়ে উঠা রুটি বানাইতে আছে। তো মায়ে বেলে দিতে আছে আর আমি বাজতে আছি। আর এই যে দেখেন, ওই যে গ্রামের বাড়ি ধান ভাঙতে আছে, ওই যে অক্কা মেশিন দিয়ে ধান বানতে আছে। আর এই সিজনে কিন্তু প্রত্যেকের ঘরে ঘরেই ধান উঠছে। যেমন কাজকর্ম তেমন কিন্তু আবার খাওয়া দাওয়া, মানে শীতের পিঠা বানানো। গ্রামের বাড়ি এই সিজনে কিন্তু কোনো না কোনো পিঠা প্রত্যেক ঘরেই থাকে প্রতিদিনই। তো যাই হোক, ওই যে আমার বাবাকে বলছি লাউ শাক কাটতে দিতে, সে লাউ শাক কাটবে। এই যে নিজেদের গাছের। আর এই যে দেখেন, সবাই ছাদের মধ্যে ধান শুকা দিছে। আমার একটা কাকি আর আমার মা এই ছেটে আল্লাহ দান আছে, সেগুলো শুকা দিয়েছে আমাদের নিজেদের। তো আমি সেগুলো লাড়িয়ে দিলাম। আর এই যে বাবা শাক কাটতে দিয়েছে, এখন এগুলো কোটা করে রান্না বসামো। এখন শাক সবজি কুটে কাটতে রান্না বসামো। এখন সকাল 11টা বাজে। আর এখন আমি শাকগুলো ধুয়ে নিতে আসি। এই যে দেখেন কি সুন্দর, নিজেদের গাছের, কি সবুজ আর তরতাজা, একদম নরম কিন্তু শাকগুলা। আমার না শহরের থেকে গ্রাম বাড়ি থাকতে ভালো লাগে, কারণ গ্রাম বাড়ি আমরা নিজেদের হাতে শাক সবজি লাগাইয়া খাইতে পারি। আর শহরে কিন্তু এগুলো পারা যায় না। তো যাই হোক, আমি রান্না বসাইছি, রান্না করতে আছি। আর আমার মেয়ে তো দুষ্টুমি করে। এখন আমি লাউ শাকটা বসাইয়ে দেব। আর দেশি মাছ আজকে রান্না করব। আর দেশি মাছ হচ্ছে ট্যাংরা, তারপর এই বেদি, তারপর খলসা মাছ, এইগুলো আর কি, নানান রকমের এই মাছগুলো আমি পছন্দ করি ছোটোবেলা থেকে। আর এই যে আমার শাক রান্নাও শেষ হয়ে গেছে। এই যে এখন মাছটা বসাই দিছি। এই মাছটাও আমার প্রায় হয়ে যাবে আর কি। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।